কোচবিহার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে বিক্ষোভ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির আগে দেখানো হলো কালো পতাকা, উঠল জয় বাংলা স্লোগান, শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো পাথর, ভাঙা হলো কাঁচ। প্রতিবাদে নদিয়া জেলার চাকদার চটকাতলায় 12 নম্বর জাতীয় সড়কে অবরোধ বিজেপির। শুধু তাই নয়, গোটা নদিয়া জেলা জুড়ে একইভাবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির। চাকদায় বিক্ষোভের নেতৃত্বে চাকদা বিধানসভার কেন্দ্রে বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ, বিধায়ক সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা রাস্তার মাঝখানে বসে অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী, পরিস্থিতি সামাল দেয় এবং দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি এই কারণে, আমাদের বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সাংবিধানিক পদে যার স্থান হচ্ছে মুখ্যমন্ত্রীর পরে, সেই শুভেন্দু অধিকারী মহাশয়ের সমস্ত বিজেপি বিধায়ককে নিয়ে পূর্ব ঘোষিত অনুযায়ী কুচবিহারে এসপি অফিস অভিযান ছিল। তার কারণটা ছিল গোটা উত্তরবঙ্গ জুড়ে রোহিঙ্গা মুসলমানরা স্থান পেয়েছে। আগামী দিনে ভোটার তালিকা সংশোধনের একটা বড় প্রক্রিয়া নির্বাচন কমিশন করতে চলেছে। গোটা উত্তরবঙ্গের অনুন্নয়ন, গোটা উত্তরবঙ্গের দুর্নীতি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলবার জন্য এসপি অফিস অভিযান ছিল। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গবাসীদের, উত্তরবঙ্গবাসীদের দুর্ভাগ্য যে শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর বুলেট প্রুফ গাড়ি না থাকলে আজকে হয়তো আমরা আশঙ্কিত হচ্ছি তার প্রাণটাই চলে যেত। শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়ি রেহাই পায়নি। এমন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকারটা পৌঁছে গেছে, তার গুন্ডা বাহিনী দিয়ে পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করে দেওয়া হচ্ছে। এটা কোন রাজ্যে? গণতন্ত্রের অনেকদিন ধরে হত্যা হয়েছে। আমরা বিজেপির লোকরা, বিজেপির নেতৃত্ব যারা কার্যকর্তা আছে, আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি। আজকে একটা নগ্ন চিত্র আমরা দেখতে পেলাম, গণতন্ত্রকে হত্যা করার প্রক্রিয়া চলছে। আমরা পরিষ্কার ডাক্তারি ভাষায় বলে দিতে চাইছি, শুভেন্দু অধিকারীকে যদি কোনোভাবে আক্রমণ করার চেষ্টা হয়, গোটা বাংলার ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে নিয়ে আগুন জ্বালিয়ে দেবে, আন্দোলনের আগুন চলবে। গণতন্ত্র অনেকদিন আগে হত্যা করা হয়েছে, 1 বছর হয়ে গেল। 9ই আগস্ট অভয়ের মা বাবার চোখের জল এখনো শুকিয়ে যায়নি। আমরা আগামী দিনে 9 তারিখে বৃহৎ আন্দোলন করতে চলেছি, কিন্তু তার আগে আজকে 5ই আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে শুভেন্দু বাবুর ওপর, শুভেন্দু দার ওপর, গোটা বিজেপির ওপর যে আক্রমণ করা হয়েছে, আমরা ধরে নিচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাভাষীর ওপর আক্রমণ হয়েছে। তাই আমরা দিকে দিকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন মন্ডলে, বিভিন্ন বুথে, বিভিন্ন জেলা পরিষদের আসনে, বিভিন্ন বিধানসভায় আমরা পথ অবরোধ করছি। দেখুন, আমরা রঙ্গমঞ্চের ওখান থেকে র্যালি করে এসেছি। মূলত শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা, তিনি আক্রান্ত হয়েছেন কোচবিহারে। তা আমরা চাই যে একজন রাজ্যের বিরোধী দলের নেতা তিনি যদি আক্রান্ত হন, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা নিরাপত্তার দাবিতে আমরা মিছিল করে এসেছি আমাদের শান্তিপুর পুলিশ ফাঁড়িতে। ফুলিয়াতে পুলিশ ফাঁড়ি অবস্থিত, সেই পুলিশ ফাঁড়িতে এসেছি। পুলিশ ফাঁড়ির যিনি ইনচার্জ আছেন, আমাদের এলাকার নিরাপত্তা দিতে হবে। সারা রাজ্য জুড়ে আইন ব্যবস্থা ভেঙে গেছে এবং যে রাজ্যের বিরোধী দলের নেতা আক্রান্ত হয়, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।